হুজুরি কালবে নামাজ পড়ো, এখন মৌলবী কালবে তো মানে না। আমার কথা কয় না, কালবেই তো মানে না। হুজুরি কাল কি মানবে, কি নামাজ পড়বো, ফুটতেছে। বাবা আমরা হুজুরি কালবে নামাজ পড়ার জন্য একজন শায়েখ দেখতে হইব, একজন মাশায়েখের কাছে যাইতে হইব, একজন কামেল ওলির কাছে যাইতে হইব। আপনারা ওলি আল্লাহ মানেন নেই? জোরে কর আল্লাহর ওলিরা নায়েবে নবী। কি নবী? নবীজির নায়েব। নায়েবের কাছে যাইলে নবী পাওয়া যায়। আর যারা নবী পাইলো তারা আল্লাহ পাইলো, ঠিক কি না? আর যারা আল্লাহ পাইলো দুনিয়া এবং আখিরাতের বাদশা হইয়া গেল। আব্বারা আমার গভীর মনোযোগ। আল্লাহর কসম। কার কসম? জোরে কর না। ইমানদার ছাড়া নামাজ কবুল হইতো না। তা আপনার তো ইমানদার আশেকের রাসূল, সুবহানাল্লাহ করেন। সুবহানাল্লাহ। আজকে যারা মাহফিলে এসেছেন নির্দ্বিধায় তারা আশেকের রাসূল, ইমানদার। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়বো কি বেঈমানে না ইমানদারে? ইমানদার। তো আপনারা না নামাজ পড়বেন, কর্ম হলো ইমানদারের লইয়া গেছে বেঈমান। এখন বেঈমান সমাজে ভালো, আপনি খারাপ, আপনি বন্ড। আমার কথা কর না, কারণ নামাজের টাইমে দোকানে বসে থাকেন, সিগারেট টানেন। ইমানদার নামাজের টাইমে দোকানে সিগারেট টানতে পারে না। গভীর মনোযোগ। যত কিছুই করেন হাসরের মাঠে নামাজের হিসাবটা প্রথম নিবে আল্লাহ। আমার কথা কর না, নবীজি পৃথিবী থেকে বিদায় নিতেছে, চলে যাচ্ছে পৃথিবী থেকে। আমার নবী তিনটা কথা বললেন, সালাত সালাত সালাত। জোরে কর না। তাহলে আমরা নামাজ চাই কি চাই না? তবে একটা শর্ত আমি বলি, সুন্নি ছাড়া কোন ইমানদার মানে আশিক রাসূল ইমাম ছাড়া গোশতাকে রাসূলের পিছনে নামাজ আদায় করেন না। প্রয়োজনে একলা হইলেন, কিন্তু নামাজ ছাড়া যাবে না। নবীজি বলতেছেন as-salatu imaduddin, নামাজ ধর্মের খুঁটি। নামাজ ধর্মের কি খুঁটি? একটা হাদিসে আছে নামাজ ইমানদার এবং কাফেরের মধ্যে পার্থক্য করে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ চাই কি চাই না? নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে, নামাজে পারেনি। আমি গানে শুরু করছি, এটা কোরআনের আয়াত। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ বেফাশা কাজ থেকে, খারাপ কাজ থেকে ঈমানদারদেরকে দূরে রাখে। তাহলে নামাজ পড়লে সুদ খাবে না, নামাজ পড়লে ঘুষ খাবে না, নামাজ পড়লে মানুষের হক নষ্ট করবে না, নামাজ পড়লে জুলুম করবে না। কিন্তু এখন দেখতেছি মসজিদে মুসল্লি আগের কাতারও সুদের মধ্যে লাগাইয়া রয়েছে, মসজিদের মুসল্লি আগের কাতারও ঘুষের মধ্যে লাগাইয়া রাখছে। আগের কাতারে নামাজ পড়ে ফরের হক মাইরা খাইতেছে। কথা তাহলে কাহিনী কি? কাহিনী হচ্ছে ঈমান। কাহিনী কি? ঈমান নাই। এই জন্য ঈমানহীন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখতে পারে না। আল্লাহর কসম, ঈমানদার যখন সিজদা দিবে, ঈমানদার যখন নামাজ পড়বে, সমস্ত বেফাশা কাজ থেকে ঈমানদার দূরে যাবে। রাখবে কে? এই জন্য আগে ঈমান আনেন। আর ঈমান হচ্ছে রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। নবী ছাড়া ঈমান নাই, নবী ছাড়া ঈমান নাই। নবী ঈমানের মূল। কথা বলেন ঠিক কি না? নবী ইসলামের মূল, নবী আমলের মূল। আমার নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীর গোলাম। কার গোলাম? নবীর গোলাম। একার আল্লাহর কসম শিরক হবে না। এটাকে অনেকে শিরকে আকবর মনে করে, নাউজুবিল্লাহ করে। মনে রাখবেন, নবীর গোলাম যারা হাকিকতে তারাই আল্লাহর গোলাম। নবীর গোলামি ছাড়া আল্লাহর গোলামি করা সম্ভব না। যারা শুধু আল্লাহর গোলাম তারা শয়তান, যারা শুধু আল্লাহর গোলাম তারা শয়তান। বলে জালালী সাহেব কেমনে কইলেন?
গোলাম মানে বান্দা, গোলাম মানে কি? বান্দা। জোরে কর বান্দা। বান্দা মানে গোলাম, গোলাম মানে দাস। গোলাম মানে কি? দাস। যারা শুধু আল্লাহর দাস, শুধু আল্লাহর বান্দা, তারা শয়তান। পৃথিবীতে 800 কোটি মানুষ। কত কোটি? জোরে কর। সবাই আল্লাহর বান্দা, মানলেও বান্দা, না মানলেও ওমা কথা কর না। রিজিক দেয় কেডা? মানলেও দেয়, গাইলেও দেয় আল্লাহ। কত বড় রহমান! আরে বাপের কথা না শুনলে বাপে ঘরে জায়গা দেয় না, মার অবাধ্য হইলে মা অবাধ্যা দেয়। ওমা কথা কর না। কিন্তু আমরা কত অহরহ আমার আল্লাহর হুকুম গুনাহ অমান্য করি। আল্লাহ আজ পর্যন্ত রিজিক বন্ধ করে নাই। ও বাবু দায়া বিচার করিবা তুমি বয়দা নহাসরে, ঠিক নি? আমরা গুনাহ না করিলে, আমরা গুনাহ না করিলে মাফ করিবা কারে দয়াল মাওলায়। আল্লাহু আকবার কর। মাওলার মত রহমান দয়াবান আর জগতে কেহ নাই। নামাজ পড়লো রিজিক দেয়, না পড়লো দেয়। কালকে যদি এলহান হয়, ফজরের নামাজ যারা পড়বে না, রিজিক বন্ধ, মসজিদে জাগ হইব না। ওমা কথা কয় না। হায় আল্লাহ কয় বন্দারে, আমারে তুই ভয় পাইয়া নামাজ পড়িস না, জান্নাতের আশায় নামাজ পড়িস না, জাহান্নামের ভয়ে নামাজ পড়িস না। আমার ভালোবাসা পড়, আমার মহব্বত করে পড়। জাহান্নাম তোর ডরাইব, জান্নাত তোর জন্য পাগল থাকবে। আমারে ভালোবাসো, মহব্বত করো, ভয় করো। আমারে ভয় করলে জাহান্নাম তোমারে ভয় করব। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা জাহান্নামরে ডরাই, আল্লাহরে ডরাই না। আল্লাহরে ডরাই না। ডরাইলে সুদ, ঘুষ, ব্যভিচার, জিনা, দুর্নীতি, মারামারি, খুন, জুলুম সমাজে এমন ভাবে বিরাজ করছে, এখন আর মানুষ নাই। ঠিক মুসল্লি, ভাজক মুসল্লি, আফসোস লাগে। মনে করে নামাজ পড়ছি, সব গুনাহ মাফ, নাউজুবিল্লাহ। এক দলের ধারণা গুনাহ করছি, নেক করছি, তো নেক বেশি করলে গুনাহ মাফ, নাউজুবিল্লাহ। এজন্য সুদখোররা সুদ খায়। সুদ খাওয়া কত বড় অপরাধ, জঘন্য অপরাধ। কিন্তু এমন মানুষ খুব কম পাওয়া যাবে যেটা সুদের সাথে সম্পৃক্ততা নাই। ওমা কথা কয় না। আমাদের সমাজে ওই যে কিস্তি এমন ভাবে ঢুকছে, এমন ভাবে ঢুকছে, এখন কিস্তি ছাড়া গ্রামে খুব মহিলা কম আছে। এগুলা সুদ না? আল্লাহকে সুদ খাইও না বান্দা। এরপরে যদি সুদ খাও, আমার সাথে মানে তোমার যুদ্ধ হয়ে যায়, আমার সাথে যুদ্ধ ঘোষণা হয়ে যায়। সুদ খাইও না, মরিয়া যাও। আল্লাহ মারবে না, মারে কেডা? আল্লাহ। জোরে কর আল্লাহ। রাখে কেডা? আল্লাহ। তো এখনো সুদে ছাড়তেন ফেললেন না, আমনে পাঁচ ওয়াক্ত মুসল্লি। এই মুসল্লি আল্লাহর সাথে প্রতারণা। যে সুদ খাইয়া নামাজ পড়ে, ঘুষ খাইয়া যে নামাজ পড়েতে সিটিং করলো কার লগে? আল্লাহ। আল্লাহর সাথে সিটিং বাজি করস, বাটপারি করো, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, দুর্নীতি কইরা, মানুষের হক নষ্ট কইরা নামাজ পড়া মানে আল্লাহর সাথে বাটপারি করা। তো আমারে পারবি, আমার ভাইজানের সাথে পারবি, আল্লাহর সাথে পারবি না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। এই জন্য বাবা আগে সুদ ছাড়েন, আগে ঘুষ ছাড়েন, আগে পরের হক নষ্ট করা ছাড়েন, জুলুম ছাড়েন। আল্লাহর কসম, নিজে যখন পরিপূর্ণ হইবেন, নামাজে বসলে আল্লাহ দেখতে পাইবেন। সুবহানাল্লাহ।
আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ ইমানদারের জন্য মেরাজ। নবীজি মেরাজে যাইয়া কান্দে। নবীজি কয় কান্দেন কেন? আল্লাহ কয় বন্ধু কেন কান্দেন? কয় নবী গো কেন কান্দেন? আমার নবী কয় আল্লাহ আপনারে আমি দেখলাম, আমার উম্মতেরা দেখবনি। আল্লাহ কয় বন্ধু ও বন্ধু আপনি দেখছেন মেরাজে আইসা একবার, আপনার উম্মতে দৈনিক দেখবো ভাজবা। তো নামাজি কতদিন আল্লাহরে দেখছো? এই জন্য নবী কয় হুজুরি কালবে নামাজ পড়ো, হুজুরি কালবে নামাজ পড়ো। এখন মৌলবী কালবে তো মানে না, ওমা কথা কয় না, কালবেই তো মানে না। হুজুরি কাল কি মানবে, কি নামাজ পড়বো? ফুটতেছে বাবা। আমরা হুজুরি কালবে নামাজ পড়ার জন্য একজন সাহেব দেখতে, একজন মাশায়েখের কাছে যাইতে হইব, একজন কামেল ওলির কাছে যাইতে হইব। আপনারা ওলি আল্লাহ মানেন নি? জোরে কোন আল্লাহর ওলিরা নায়েবে নবী। কি নবী? নবীজির নায়েব। নায়েবের কাছে যাইলে নবী পাওয়া যায়। আর যারা নবী পাইলো তারা আল্লাহ পাইলো, ঠিক কি না? আর যারা আল্লাহ পাইলো দুনিয়া এবং আখিরাতের বাদশা হইয়া গেল। আব্বারা আমার গভীর মনোযোগ। এই জন্য আমরা নামাজ পড়বো 5 ওয়াক্ত সুন্নি ইমামের পিছনে, চেষ্টা করব হুজুরি কালবে নামাজ পড়ার জন্য। সাহাবারা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো হুজুরি কাল কি? আমার নবী কয় যার নামাজ তাকে দেখে দেখে পড়া। আদম হয় আল্লাহর সূরাতে, খালাকাল্লাহু আদামু আলা সূরাতিহি। সুবহানাল্লাহ বলেন না? এটা একটা কুদরতি সুরত দ্বারা আল্লাহ আদম বানাইছে। দেখেন এখানে কতগুলা মানুষ আছে, 800 কোটি মানুষ, একই নাক, একই চোখ, একই কান, ওমা কথা কনা, একই মুখ, কিন্তু চেহারার মধ্যে ভিন্নতা। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। দেখেন কিছুদিন আগে আমার হিন্দু ভাইদের দুর্গা পূজা গেছে না? মা কথা কনা গেছে। আচ্ছা আপনারা কোন মুসলমানের এই পূজায় যাইতে পারে না? আচ্ছা আপনি যে কোরবানি করেন রোজার ঈদের দিন, ঈদ মিলাদুন নবীর জুলুস করছেন, কোন হিন্দু আপনার লোক যোগ দিয়েছে না? তো আপনার কি শরম নাই? আপনার কি আকল নাই? তারা ধর্ম তারা করুক, আমার কথা কয় না, তাদেরকে বাধা দেওয়ার আমাদের কোনো অধিকার নাই। জমিনটা কার? আল্লাহ। সূরা কোন? আল্লাহ। তো আল্লাহর জমিনে তারাও তো আল্লাহর বান্দা। ঠিক। হিন্দুর ঘরে ফাটাইছে কে? আল্লাহ। তো তারা আল্লাহর বান্দা, তারা স্বীকার করুক না স্বীকার করুক, আল্লাহ তো কয় আমার বান্দা। তাহলে রিজিক দিতেছে কে? আল্লাহ। খাওয়াইতেছে কে? আল্লাহ। ওমা, তো আল্লাহ হিংসা করে না, তুমি কেন করো? এই জন্য মুসলমান হিংসা করতে পারে না। যার ভিতরে হিংসা আছে সে মুসলমান হইতে পারে না। গভীর মনোযোগ। হিন্দু ভাই যারা মূর্তি বানায়, কালী মূর্তি বানায়, দুর্গার মূর্তি বানায়, বানায়নি দেখবেন এগুলা হয়তো এখন দেখা যায় ইউটিউবে বা যে কোনো জায়গায় আপনারা দেখবেন, এই মূর্তি যতগুলাই বানাইছে সবটি একরকম। আমার কথা কোন সবটি একরকম। আর আমার আল্লাহ 800 কোটি মানুষ বানাইয়া ছাইরা দিছে এক এক রকম। কারো চেহারার সাথে কারো চেহারার কোনো মিল নাই। এবার দেখেন যারা আছে চীন, জাপান, মঙ্গোলিয়া, ওই যে ওইদিকে যারা আছে এরা সবাই কার বান্দা? আল্লাহ। একটু জোরে বলবেন আল্লাহ। এরা বৌদ্ধ, এরা বৌদ্ধ ধর্মের অনুসারী, গৌতম বুদ্ধের অনুসারী। এরা সব বান্দা কার? আল্লাহ। মানলো বান্দা, না মানলো বান্দা আল্লাহর না। তো তারা তো আল্লাহর বান্দা। এবার আপনার আর ধর্ম মতে তারা কি জান্নাতি না দুজকি? জোরে কোন? দুজকি। তাহলে তারা আল্লাহর বান্দা, জাহান্নামী। এই যে ইসরায়েলের ইহুদিরা বান্দা কার? একটু কথা বলেন, যাইব কই? শরম লাগে মনে হয়, একটু কই না। আমেরিকার খ্রিস্টানরা বান্দা কার? আল্লাহ।
যাইব কই? জাহান্নাম। তো সবাই তো আল্লাহর বান্দা, কিন্তু তারা নবীর গোলাম না। আমার কথা কনা, তারা নবীর গোলামি স্বীকার করবে না। আমরা নবীর গোলাম, হাকিকতে আল্লাহর গোলাম। আর যারা নবীর গোলাম নয়, হাকিকতে আল্লাহর গোলাম না। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম। জোরে জোরে, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম। দয়াল নবী আপনি আমরার জান, দেশ বিদেশে দিব শান, দিতে দিতে জালালির হয়ে যেন মহরণ। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম। শরম লাগে? জোরে কোন শরম লাগে? তাহলে শিরিক হইব তো জবানটা কেন খোলেন না? দয়াল নবী আমরা গোলাম। এটা জান্নাতের বাগান, বিশ্বাস আসেনি? তো যেখানে জান্নাত সেখানে নবী। আমার কথা কন না, কারণ জান্নাতের মালিক নবী। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আসেনি? জান্নাত বানাইছে কে? নবীরে দান করছে। আপনার অসুবিধা আছে? আল্লাহ জান্নাত বানাইলেন, নবীরে দান করলেন। প্রমাণ সূরা কাউসার। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ইন্না, নিশ্চয়। সুবহানাল্লাহ। ইন্না আতাইনা কাল কাউসার খায়রান কাসীরান, অফুরন্ত ভান্ডার, অফুরন্ত নিয়ামত আমার হাবিবকে আমি দান করেছি। সুবহানাল্লাহ। একই চমৎকার আল্লাহর বাজারে নবী জাবিন্দা। আল্লাহ নিজে মালিক, নিজেই বেচে, নিজেই আবার খরিদ্দার। সুবহানাল্লাহ। আল্লাহর বাজারে রাসূল জাবিন্দা। নবী যার জাবিন্দার সে জান্নাতি। সুবহানাল্লাহ। নবী যার জাবিন নিবে না সে জাহান্নামী। হাতে বেরি ফায়ে বেরি, এ আসামি পরোয়ারি। আপনার কোটে নবী সালান হইয়াছি, আপনার মহান ইজলাসে জাবিল পাইবার আসে। এ আশেকরা হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম। আল্লাহ কয় নবী গো, আসলে না জান্নাত আমি আপনারা দান করছি। এই জন্য আমার আব্বা কইতো জান্নাতের মালিক নবী, জান্নাত বিলাইবা ওরে পাপি তাপি উম্মতের গো নবী নিবে পার করিয়া গো নবী। আপনি নবী নবীউল আম্বিয়া, আপনার জন্য বানাইছে গো আল্লাহ সারাটা দুনিয়া গো নবী। আপনি নবী নবীউল আম্বিয়া। কথা কোন ঠিক কি না? আচ্ছা, আল্লাহ নবীরে দান করতে পারেনি, ওয়াবিরা মানে না। তারা যেমন বখিল, তারা মনে করে আল্লাহ বখিল। নাউজুবিল্লাহ। আল্লাহ কও মা হুয়া গায়বি বিদানিন ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানিন। আমি বখিল না, আমি দান করেছি খায়রান কাসীরান, অফুরন্ত নিয়ামত যাহা যাহা আছে সব আমার রাসূলকে দান করেছি। সুবহানাল্লাহ। আমনের জলে কেন? কি আমার নবী আপনার নবী জান্নাত পাইছে, আল্লাহ দিছে, আমনে কি বেজার? নবী জান্নাতের মালিক কইলে কারো চুলকায়, নবী জান্নাতের মালিক কইলে কারো খাই যায়।
নবী জান্নাতের মালিক কোলে কারো জ্বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? আল্লাহ নবীরে দান করছে, তোমার জন্য কাম হইব? হিংসুক আব্বার আমার গভীর মনোযোগ। এই জন্য নবীর বেহেশত, কার বেহেশত? দান করছে কে? তাহলে আমরা নবীর বেহেশতে মানে নবীর দরবারে হাজির। নবী আমাদেরকে দেখেনি, জোরে কর, এই মুহূর্তে দেখেনি। এক দলের আকীদা মরা নবী দেখবো কতু, এক দলের আকীদা নবী মরা দেখবে কতু, নাজাস নাফাক জাহেলে মুরাক্কাব নাইবে শয়তান। কথা বলেন ঠিক কিনা? আমার নবী জিন্দা না মুর্দা? জিন্দা। আল্লাহর কসম রওজাতে এখনো নবী জিন্দা। শুধু জিন্দা নয়, আমার কামলিওয়ালা নবী নামাজ পড়ে। শুধু নামাজ পড়ে না, নামাজের পরে নবী মুনাজাত দেয়, কান্দে, রাব্বি হাবিলি ইয়া উম্মতি। আমার নাইসা দল বুঝয়ন, চোখের পানি দিয়া গেল দুভাইতাম শরম। নাইসা দল বুঝল গো দয়াল নবী, নাইসা দল বুঝল, চোখের পানি দিয়া গেল দুভাইতাম শরম। দয়া যদি হয় আপনার মন, আর কি মরণ হবে রে আপন, বলতে দেখি না জগতে আমার দয়াল নবী বিনে গো আপন, বলতে কে গো নাই জগতে। কথা কন ঠিক কি না? নবীজি আপন, নবীজি আপন। ওই বারা গজল কয়, আমরা কইলে গান, তারা কইলে গজল। কয় কাফন আমার আপন, ওমা কয়নি গজল আছে না? আচ্ছা, কাফন ছাড়াও তো বহু মানুষ কবর গেছে। ৭১ যারা শহীদ হয়েছে, গণহারে হত্যা করছে, এটা শুধু খাদাইছে। অনেক ভাইরা ইটালি যাইতো, স্বপ্নের দেশও যাইতো, ওই লঞ্চে যায়, আটলান্টিকের মহাসাগর টলার ডুবি সব শেষ হয় না? তো কাফনটা কই? কাফন বলে আভন। আচ্ছা, শেষার তুকি কাফনে বাঁচাইতো পারবনি? মাটি যখন ডাইনের মাটি ৪০ গজ, বামের মাটি ৪০ গজ, কবরে যাইবেন নি? কথা কয় না কেডা কেডা কবরে যাইতেন না? একটু হাত তোলেন তো। কবরে যাইলে দাঁড়ি লাগবো, কি লাগবো? সৌদি আরব গেলে ভিসা লাগবো নি? পাসপোর্ট লাগবো নি? এই কবরের ভিসা লাগবো, দাড়ি লাগবো। দাড়ি সারা কবরে যাইল না। ডানের মাটি ৪০ গজ, বামের মাটি ৪০ গজ যাইব। আমার মা খাদিজাতুল কুবরা কয়, নবী গো আমারে যখন কবর দিবে, আমার কবরের বাম দিকের মাটি যাইব ৪০ গজ, ডান দিকের মাটি যাইব ৪০ গজ। নবী গো আপনি যখন ৪০টা কদম হাইটা যাইবেন, আমার একটা বাড়ি দিব গো। নবী গো এই বাড়ি তো আমি সহ্য করতে পারতাম না। আরে বাতারিয়ার মানুষ, মা খাদিজা কয় মাটির বাড়ি সহ্য করতে পারতাম না। আমরা পারবেন নি? তো সুদ খান কেন, ঘুষ খান কেন? মা খাদিজার এত ধন সম্পদ ছিল রে বাবা, আল্লাহর কসম নবীর কদম আয়েশা মাগরিবের আগে সবকিছু দান কইরা দিছি। মা খাদিজা কয় কবরের বাড়ি সহ্য হইতো না। তো আপনারা কেমনে ঘুমান, কেমনে খান, কেমনে চলেন আমার বুঝে ধরেন না। কবর মানেননি তো কবর মানলে কবরের কাজ কেন করেন না? ঢাকা যাইবেন, 2 দিন থাকবেন, লুঙ্গি লইলেন, পাঞ্জাবি লইলেন, গামছা লইলেন, ব্রাশ লইলেন, কয়দিন? তো কবরে যে কত বছর থাকবা হিসাব নাই, হিসাব নাই। কিটা যাইব? কাফন লই, কাফনে বাঁচাইব। কাফন আমার আপন, ওমা কয়নি? হাই হাই, কাফন জাস্ট একটা ইজ্জত আব্রুটা ঢাকার জন্য দেয়।
আমার কথা কোনা কাফনের আর কোন কাজ জোরে কর নাই। আরে কাফন দামি না, 10 বছর আগে কবর দিছে, 20 বছর আগে কবর দিছে, কবর খুদ্দা দেখেন আড্ডিও নাই, গুড্ডিও নাই, কাফনও। কিন্তু ইমানদারের কবর খোঁড়া কাফনটা পর্যন্ত খাইতে পারে না। ইমানদারের সাথে কাফন লাগিয়া কাফনের দাম হইয়া গেছে। তাহলে কাফন দামি নয়, ইমানদার দামি। কাফন আফন হইতে পারে না, আফন হইব রাহমাতাল লিল আলামিন। নবী আমার আপন, কথা কোন ঠিক কিনা? নবীজি হইব আপন, নবীজি ছাড়া আপন জগতে কেহ নাই। গভীর মনোযোগ। এই জন্য বাবা আমি কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটা আয়াত নিছি, সূরা দোহার শেষের আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ঘোষণাকার আল্লাহ। আল্লাহ কয় তোমরা আমার নিয়ামতের প্রশংসা করো, আমার নিয়ামতের গুণ গাও, নিয়ামতের তারিফ করো, নিয়ামতের তাজিম করো, নিয়ামতের সম্মান করো, নিয়ামতের প্রশংসা করো। ঘোষণাকার আল্লাহ। আল্লাহ কয় নিয়ামতের প্রশংসা করো। তোমরা কি করবা? আমিও করি। সুবহানাল্লাহ। ওরে বান্দা, তুমি নামাজ পড়ো, রোজা রাখো। আল্লাহ কয় নামাজ পড়ো, রোজা রাখো, কিন্তু আল্লাহ নামাজ রোজা পড়ে না, রাখে না, ঠিক নেই? কিন্তু আল্লাহ কয় নিয়ামতের প্রশংসা করো, আমি আল্লাহ করি। ওয়ারাফানা লাকা যিকরাক। নবীজি কয় করতেন, এবং নবীজি কয় আল্লাহ কয় করতেন, আল্লাহ নিজেও করে। নিয়ামতের প্রশংসা করো। এখন আমরা তো নিয়ামতে চিনি না, প্রশংসা করব কি? আসমান জমিনে যত সৃষ্টি আল্লাহর আছে সব নিয়ামত। সুবহানাল্লাহ। এই যে পানি, এই যে পানি পান করেন, এটা কার? আপনি বোতলে ঢুকাইলেছেন, এই পানি 40 টাকা। বাংলাদেশের মানুষের বিবেক যে কই গেছে, এই দেশের মাটিতে কূপ দিলেই তো পানি। ওমা কথা কন। এই বোতলটার পিছনে সর্বোচ্চ 5 টাকা। কত? এইটা সর্বোচ্চ 5 টাকা। পানির মধ্যে একটা মেডিসিন দেয়, সর্বোচ্চ যদি খরচ হয় মজুরি টুজুরি মিলাইয়া সর্বোচ্চ 7 থেকে 8 টাকা খরচ। কিন্তু এই পানি বাজারে 40 টাকা। এটা ব্যবসা নয়, এটা জুলুম। আমার কথা কয় না, এটা ব্যবসা হইতে পারে না, এটা জুলুম। কোন প্রতিবাদ নাই, দেখার কেহ নাই, তদারকি করার মতো কেহ নাই। কারণ মোটা অঙ্কের ঘুষ যদি চলে যায়, তদারকি আর থাকে না। পানির দেশে বাংলাদেশ পানির মধ্যে বাসতেছে, পানির লিটার বলে 20 টাকা 30 টাকা। আশ্চর্য লাগে, কেউ দেখার নাই। এই পানি দিছে কে? জোরে কর। পানীয় রহমত, পানীয় নিয়ামত। আরব দেশে কিছু ইহুদি নবীর কাছে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরার দেশ বড় পানির অভাব, কিন্তু আমরার একটা কূপ আছে, পানিটা বড় লবণাক্ত বিষাক্ত। আমরা মুসলমান না, আপনার কাছে আমরা আসলাম, যদি ওই কূপের পানি খাওয়ার মতো করে দিতে পারেন, আমরা সবাই মুসলমান হইয়া যাইব। তো আমার নবী তাদের সাথে গেলেন, ওই কূপের মধ্যে নবী একটু থুতু দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি দিলেন? জোরে কোন। থুতু মুবারক বলেন, থুতু। নবীজি একটু থুতু মুবারক দিলেন। আল্লাহর কসম, পানি এমন পরিষ্কার হইছে এবং ডাবের পানির মতো মিষ্টি হইয়া গেছে। ওই কূপের নাম বীরে শেফা।
আজও আছে সৌদি আরব। জি জি আজও আছে। ওই বীরে শেফার ফানি যদি কেউ নিয়ত করে ফান করে, বীরে শেফার উসিলায়, নবীর থুতু মুবারক উসিলায় বড় রোগও আল্লাহ সাফা করে দেন। তাহলে এই ফানি রহমত দিছে কে? জোরে কোন কে? আল্লাহ। এই ফানির প্রশংসা করতে হইব, ফানিরও তারিফ করতে হইব। আল্লাহর ঘোষণা, আল্লাহর যত নিয়ামত, আল্লাহ যত নিয়ামত দিছে বান্দা তুমি গুনে গুনে শেষ করতে পারবা না। আল্লাহ কয় বান্দারে, এক কোণ থেকে যদি কিয়ামত পর্যন্ত তুই আমার নিয়ামত গুনতে থাকস, ইসরাফিল সিংহায় ফু দিবে, কিয়ামত হইয়া যাইব, আমার নিয়ামত গুলে গুনে গুনে শেষ করতে পারবা না। আল্লাহ পাক যত নিয়ামত দিছে, আকাশ বাতাস, আসমান জমিন, পাহাড় পর্বত, পানি মাটি, খাবার দাবার, সব কি নিয়ামত না? জোরে কোন নিয়ামত। আল্লাহ কয় বান্দা এই নিয়ামত গুলা তুমি বক্ষণ করো আর সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর কসম নিয়ামতের প্রশংসা হইয়া যায়। পানি খাইছো, মাছ খাইছো, ভাত খাইছো, আরে কত পানি। এবারে চিন্তা করেন, এই 1 লিটার পানি, 2 লিটার পানি 40 টাকা হইলে আপনি যে নলকূপ থেকে পানি উঠাইতেছেন, মোটর বসাইয়া পানি উঠাইতেছেন, আল্লাহর হাবিব এর 1 গ্লাস পানি দিয়ে ওযু করতেন, আপনি তো 10 গ্লাস না 10 জগ লাগে। মা কথা কয় না লাগে, ওযু করতে তো পানি লাগে না তো, আপনি তো ট্যাপ যে ছাড়ি দিবেন, মাশাআল্লাহ এত পানি ওযু লাগে না। কারণ ওযু তো পাক অবস্থায় করতে হইব, নাপাক অবস্থায় ওযু চলবে না। একটা হলো পাক, পাকের পর ওযু, পায়খানা প্রস্রাব কইরা পানি লন নাই, ডিলা লন নাই, ওযু করলে ওযু হবে না। তাহলে পায়খানা কইরা প্রস্রাব কইরা ডিলা কুলুপ নিলেন, পানি খরচ করার পরে পাক, নামাজ পড়া যাবে না, ওযু করতে হবে। তাহলে পাক এক জিনিস, ওযু ভিন্ন জিনিস। এই জন্য ওযু করতে বেশি পানি লাগে না। এই যে পানি অপচয় করতেছেন, হিসাব দিবেন কি মাওলার দরবারে? আব্বারা আমার, এই জন্য পানি নিয়ামত, আগুন পানি মাটি বাতাস নিয়ামত, খানা দানা নিয়ামত। আল্লাহ কয় সমস্ত নিয়ামত বক্ষণ করো, সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর কসম আমি তোমার আরো বাড়াইয়া দিব। এবার দেখেন, সমস্ত কিছু নামাজ পড়লে প্রশংসা হইয়া যায়, তারিফ হইয়া যায়। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর কসম, আল্লাহর নিয়ামত 2 ভাগ। কয় ভাগ? কয় ভাগ? আসমান জমিনে যত নিয়ামত আছে, সমস্ত নিয়ামত হলো নিয়ামতে সগরা, আর একটা নিয়ামত হলো নিয়ামতে কুবরা। ঘোষণাকার আল্লাহ। সমস্ত কিছু নিয়ামতে সগরা আর নিয়ামতে কুবরা। আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ও কোরআনের সুর শুনলে হুজুরের গলার দিকে চাইয়েন না, আপনার ঘরে গলায় খাইছে, গলায় খাইছে আপনার ঘরে। এই জন্য আমলও নাই, ওয়াজ শুনতেছেন ঠিক, হেদায়েত নাই। আরে কোরআন কার, হুজুরের গলার দিকে চাইবেন না। যখন কোরআন তালাওয়াত শুনবেন, চিল্লাইয়া কইবেন আল্লাহু আকবার। শুধু কইলে হবে না, হাত উড়াইবেন। কি উড়াইবেন? আল্লাহু আকবার কইয়া হাত উড়াইবেন। বেলে জালালি সাহেব, আল্লাহু আকবারের সাথে হাতের সম্পর্ক কি আছে? সূরা ইয়াসিনের মধ্যে 65 নম্বর আয়াতে আল্লাহ কয় হাসরে হাতে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। কি দিবে? ও খোদা, হাতে কেন সাক্ষী দিব? মুখ তো আছে। আল্লাহ কয় না, তোরা মিথ্যাবাদী, তখনও মিছা কথা শুরু করবি। এই জন্য মুখ বন্ধ, জবান বন্ধ, হাত দিবে সাক্ষী, পাও দিবে সাক্ষী। ঘোষণাকার ওরে আল্লাহর বান্দা, হাত যেহেতু সাক্ষী দিবে, এই যে আল্লাহু আকবার কই হাত উঠাইলেন, হাতে ঘুষ খাইছেন সাক্ষী দিবে, সুদ খাইছেন সাক্ষী দিবে, আরেকজনের নাক ফাটাইছেন সাক্ষী দিবে, জুলুম করছেন, লাইল ঠেলছেন, লাইল লাইল। আপনারা কিতা কর? আয় মাশাআল্লাহ, ঠেলার মধ্যে উস্তাদ আপনারা
লাইল খেলার মধ্যে হাজি সব মা কথা কয় না কেউ লাইল খেলি লাইলে আর রায় না। কালকে দেখলাম এক বেড়া দেখলাম একা লাইল ফাঁকা করে এলাইছে ঢেলবা কেমনে পারে লাইল ফাঁকা লাইল খেলার মধ্যে হাজি সাপ লাইল কাটতো না লাইল রাখবা লাইল কাটলে যে ধানটা হবে না কাটলে ধানটা কি জমির মধ্যে আল্লাহ বাড়াই দিতে পারে না। লাইল কাটা আইল কাটা ভালো জিনিস না, এটি বেঈমানের লক্ষণ। এই যে হাতে লাইল কাটলেন এটা সাক্ষী মনে হাতে দিবে না, কথা কয় না তো দিলে কথা কইেন দিবনি, খারাপ করছেন হাতে সাক্ষী দিবনি, ভালো করছেন ভালোটাও দিবে খারাপটাও দিবে। এবার হাতে কইব মাবুদ তোমার বান্দার গুনাহ আছে অনেক, কিন্তু যখন তোমার নামের ধ্বনি শুনতো আল্লাহু আকবারের সাথে হাতটা উঠাইয়া দিত। হয়তো এই সাক্ষীও তো আল্লাহ যথেষ্ট হতে পারে। মা কথা কন না কা, এই জন্য নবীজির নাম শুনলে সুমা দিবেন, দিবেন নি? হাতে কইব আল্লাহ তোমার বান্দা গুনাহগার, কিন্তু তোমার বন্ধুর নাম শুনছে চোখে সুমা দিছে, হয়তো এই সাক্ষীটাও আপনার জন্য যথেষ্ট হইতে পারে। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। হাত তো উঠলো না সবাই।